হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন। বন্ধুগণ, আজকে আমি আপনাদের জন্য একটি এমন ব্যবসার আইডিয়া নিয়ে আসতে চলেছি, যে ব্যবসাটি আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারবেন, যেটা শহর হতে পারে এবং গ্রাম হতে পারে। এবং এই ব্যবসা আপনি যে কোনো মুহূর্তেই কিন্তু আপনি এই ব্যবসা থেকে প্রফিট ইনকাম করতে পারবেন, সে দেশে লকডাউনই হোক আর যাই হোক, কারণ এই জিনিসটার ডিমান্ড সব জায়গাতেই রয়েছে। তাই আপনি এই ব্যবসাটা আপনি যে কোনো জায়গা থেকে অনায়াসে শুরু করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই ব্যবসা সংক্রান্ত 3টি পদ্ধতিতে আপনি ব্যবসা করতে পারবেন, সেই কথা আমি আলোচনা করতে চলেছি। মানে যাদের যেরকম বাজেট সেই অনুপাতে আপনারা এই ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন। যাদের অল্প বাজেট সেই পদ্ধতি বলবো, এবং যাদের একটু বাজেট ভালো সেই পদ্ধতিটাও বলবো। তো আশা করি বন্ধুগণ সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সঠিক তথ্য নিয়ে আপনারা এই ব্যবসা অনায়াসেই কিন্তু শুরু করতে পারবেন। তো চলুন বন্ধুগণ, আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করে ফেলি। তো বন্ধুগণ, আজকে আমি যে ব্যবসা নিয়ে আলোচনা করতে চলেছি, এই ব্যবসাটা হলো সাবানের ব্যবসা। তো সাবানের ব্যবসা আপনি কিন্তু 3টি পদ্ধতিতে কিন্তু করতে পারবেন। তো 3টি পদ্ধতি কি কি, এবার সেই কথাই আসি। প্রথম পদ্ধতি বলতে যাই যে আপনি যদি চান এই সাবানের ব্যবসা খুবই মোটা টাকা দিয়ে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন। মানে আপনি সাবান তৈরির কিন্তু একটি কোম্পানি খুলতে পারেন। তো যদি আপনি কোম্পানি খুলতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা অনেকটাই বেশি, কিন্তু প্রফিটের অঙ্কটা আরও বেশি। তো বন্ধুগণ, যদি সাবানের কোম্পানি খুলতে হয় তাহলে কিভাবে খুলতে হবে? দেখুন বন্ধুগণ, সাবানের কোম্পানি খুলতে গেলে মূলত আপনাকে 2 থেকে 3টে মেশিনের প্রয়োজন। তো কি পদ্ধতিতে বানাবেন সেই পদ্ধতি কিন্তু অবশ্যই আপনি যেখান থেকে মেশিন কিনবেন তারাই আপনাকে কিন্তু বলে দেবে, এবং সাথে আপনাকে ম্যানুয়াল দেবে যে কি কি পদ্ধতিতে সাবান কিভাবে বানানো যায়। তো সেই পদ্ধতি নিয়ে কিন্তু আপনি অনায়াসেই কিন্তু সাবান তৈরি করতে পারবেন। তো সাবান তৈরি করে অবশ্যই কি করে সেল করতে হয়, মার্কেট ধরতে হয়, সেটা নিশ্চয় আমাকে বলতে হবে না। যখন আপনি এত বড় কোম্পানি খুলবেন, নিশ্চয়ই সেই পদ্ধতিগুলো আপনি অবশ্যই জেনে নেবেন। আজকে আমি যে সাবান তৈরির যে কোম্পানি খোলার পদ্ধতি সম্পর্কে খুব ডিটেলসে বলছি না, কারণ এত বড় বিজনেস অনেকেই করতে চায় না। জাস্ট যদি আপনি সাবান তৈরির কারখানা খুলতে চান, মোটামুটি আপনার মেশিনের দাম 3 থেকে 4 লক্ষ টাকা পড়ে যাবে, এবং তারপরে কারখানা বানাতে আরও এক্সট্রা অনেক খরচা কিন্তু রয়েছে টুকিটাকি। তো যাই হোক, আপনি যদি ওইভাবে কোম্পানি খুলতে পারেন, আপনার মাসে 2 থেকে 3 লক্ষ টাকা কি 4 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন, যদি আপনি একটি কারখানা খুলে নিতে পারেন। এবার বলি দ্বিতীয় পদ্ধতি। দেখুন বন্ধুগণ, দ্বিতীয় পদ্ধতিটা মোটামুটি বাজেট নিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। এটা হলো ডিলারশিপের বিজনেস। মানে আপনি যে কোনো সাবানের কিন্তু ডিলারশিপ নিতে পারেন, সেটা লাইট বয় হতে পারে, আরও মার্কেটে যাবতীয় যেসব সাবানগুলো থাকে, আপনি যে কোনো কোম্পানির একটি করে ডিলারশিপ নিয়ে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন। তো এইভাবেও আপনি যদি ব্যবসা করেন, সেক্ষেত্রে একটি মোটা টাকা ইনকাম করা সম্ভব। এই ব্যবসা করেও আপনি মাসে কম করে 50 থেকে 1 লক্ষ টাকা অনায়াসে কিন্তু ইনকাম করে নিতে পারবেন। এবার ডিলারশিপ নিতে গেলে একটা কথা বলে রাখি, আপনি যে কোনো কোম্পানির যদি ডিলারশিপ নিতে চান, আপনাকে সেই কোম্পানিকে একটা সিকিউরিটি মানি দিতে হবে। সেটা 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে একটি সিকিউরিটি মানি হয়। আপনি যে কোনো কোম্পানির সাথে যদি যোগাযোগ করতে চান, যোগাযোগ করে আপনি তাদের কাছ থেকে কিন্তু ডিলারশিপ অনায়াসেই কিন্তু নিয়ে নিতে পারেন। এবার বন্ধুগণ, তৃতীয় পদ্ধতিতে কথা বলি। এই তৃতীয় পদ্ধতির ব্যবসা সব থেকে সহজ, এবং আপনি অল্প পুঁজিতেই কিন্তু এই ব্যবসাটি অনায়াসেই কিন্তু শুরু করতে পারবেন। যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন, আমি সবাইকে একটাই কথা বলতে পারি যে আপনারা চাইলে এই তৃতীয় পদ্ধতি, লাস্টে যে পদ্ধতিতে বলতে চলেছি, এই পদ্ধতিতে আপনারা অনায়াসেই কিন্তু ব্যবসা করতে পারবেন। একবার ট্রাই করে দেখুন, যদি সফল হন তাহলে ভবিষ্যতে ব্যবসাটিকে বড় আকার কিন্তু নিতে পারেন। তো আজকে যে তৃতীয় পদ্ধতি বলতে চলেছি, সেটা হলো কি করবেন, আপনি মার্কেট থেকে হোলসেল রেটে সাবান কিনে নিয়ে আসবেন। বিভিন্ন ব্র্যান্ডের সাবান কিনবেন, যে কোনো ব্র্যান্ডের আপনি অনেকটা বেশি পরিমাণে সাবান কিনতে পারবেন, আর এই সাবান মোটামুটি আপনি অল্প পুঁজি নিয়ে শুরু করতে পারবেন। খুব বেশি হলে আপনি 10 থেকে 20 হাজার টাকার মধ্যে বাজেট নিয়ে আপনি এরকম সাবান কিনে আনুন। তারপর সেগুলোকে মার্কেটে রিসেলিং করুন। আর এই কোথায় বিক্রি করবেন? বিশেষ করে মুদি দোকানে, তারপরে আরও যেসব দোকানগুলো হয়ে থাকে যেখানে কসমেটিক জিনিসপত্র পাওয়া যায়, সেই সবগুলো জায়গাতেও কিন্তু বিউটি সোপগুলো বিক্রি হয়। তা আপনি মূলত মুদি দোকান এবং ওষুধের দোকানেও কিন্তু সাবানগুলো কিন্তু দিতে পারবেন, কারণ এর কিন্তু চাহিদা রয়েছে মার্কেটে। আর এই পদ্ধতিতে যদি আপনি ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টটা অনেকটাই কম, আর প্রফিট যদি বলতে যান, মোটামুটি আপনি মাসের শেষে কম করে 20 থেকে 25 কিংবা 30 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এই রিসেলিং করে। এবার যদি বলেন যে আপনারা সাবান কিনবেন কোথা থেকে, দেখুন বন্ধুগণ, সাবান কিনতে গেলে আপনারা যদি কলকাতায় আসেন, সেখানে বড় বড় মার্কেট রয়েছে, হোলসেল মার্কেট রয়েছে কলকাতার বড় বাজারে, সেখান থেকেও কিনতে পারেন। এছাড়া যেসব বন্ধুরা বাংলাদেশ থেকে দেখছেন, তাদের বলে আপনারা চক মার্কেটে চলে যেতে পারেন, সেখান থেকেও পেয়ে যাবেন।
এছাড়া ইন্ডিয়াতে যারা রয়েছে তাদের জন্য আরেকটা এক্সট্রা বেনিফিট হলো আপনারা চাইলে ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটে সার্চ করতে পারেন, সেখানে কম দামে কিন্তু অনেক সেলার পেয়ে যাবেন, তাদের কাছ থেকে কিন্তু আপনারা সাবান কিনে নিতে পারবেন। তো তাদের যদি আপনারা অ্যাডভান্স পেমেন্ট করে দেন আপনার ঠিকানায় তারা কিন্তু এরকম মাল পাঠিয়ে দেবে। আপনি আবার চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের কাছ থেকে গিয়ে নিজে দেখে বাছাই করেও কিন্তু মাল নিয়ে আসতে পারেন। তো পুরোটাই আপনার নিজস্ব ব্যাপার। তাও আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করে দেবো, যে সস্তায় কোথা থেকে সাবান পেয়ে যাবেন, তো আপনারা সেখান থেকে কিন্তু অনায়াসে কিন্তু নিয়ে নিতে পারবেন। তো বন্ধুগণ, এই 3 পদ্ধতিতে আপনি ব্যবসা করতে পারবেন। এবার প্রথম যে পদ্ধতিটি রয়েছে সেই পদ্ধতি মানে কোম্পানি কি করে খুলতে, সেটি যদি ডিটেলসে ভিডিও চান যে কী পাবে বানাবেন কী পদ্ধতি, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি এরপর একটি ভিডিও বানিয়ে দেবো যেখানে আমি ডিটেলসে বলবো যে আপনারা কী করে সাবান কোম্পানি খুলবেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিও এই অবধি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন এরকমই নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেলের এই একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।